সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের অতি জরুরি ৪টি কালিমা আছে, যেই কালিমাগুলো মুখস্থ করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। এই ৪টি কালিমার পাঠ করা এবং এগুলোর অর্থ দিলে ধারণ করার মাধ্যমে একজন মানুষ মুসলমান হতে পারে। আমাদের অনেকেরই কালিমা ৪টি মুখস্থ আছে, তাদের জন্য অসংখ্য শুকরিয়া। আর যাদের মুখস্থ নাই তাদের জন্য অনেক আফসোস। মুসলমানের সন্তান হয়ে আমরা ৪টা কালিমা মুখস্থ করার সময় পাই নাই, এটা বড় আফসোসের বিষয়। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ৪ কালিমা অবশ্যই মুখস্থ করবেন। আসুন আমরা ৪টা কালিমা মুখস্থ করি বিশুদ্ধভাবে। প্রথমে পড়ি, তারপরে মুখস্থ করি। প্রথমে হলো কালিমা তাইয়্যিবা, মানে উত্তম বাক্য। আমরা বারবার পড়ব এবং অর্থও জানবো। বারবার পড়ার মাধ্যমে শুদ্ধও হবে এবং কালিমা মুখস্থও হবে। চলুন আমরা পড়ি। প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে পড়লাম, এরপর ভেঙে ভেঙে লা ইলাহা, বলেন আমার সাথে সাথে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। এখানে অনেকে ইল্লাল্লাহু বলে, ইল্লাল্লাহ বলা ভুল, ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এখানে হা গলার ভিতরে ঢুকবে আর গুন্না হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেকে রাসূল বলে, রাবুল বলতে হবে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা করি মুখস্থ হয়েছে। বারবার পড়তে থাকবেন মুখস্থ হওয়া পর্যন্ত। যখন মুখস্থ হয়ে যাবে পরের কালিমায় এরপরে যাবেন। কালিমা তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় কালিমা, কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আশহাদু, অনেকে আশহাদু বলে, আশহাদু বলতে হবে আশহাদু। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু। এই কালিমা শাহাদাতের এক অংশ। আপনার এটা মুখস্থ হলে পরে দ্বিতীয় অংশ ধরবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু বলবেন না, ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না, আন গুন্না, মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত বারবার মুখস্থ করবেন, ভিডিওটা বারবার স্কিপ করে বারবার পেছনে টেনে টেনে দেখবেন। এরপরে কালিমা শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। কালিমা শাহাদাত যখন হয়ে যাবে মুখস্থ শুদ্ধভাবে, এরপরে পরবর্তী কালিমা, তৃতীয় কালিমা হলো কালিমায়ে তাওহীদ। এখানে আসবেন। কালিমা তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার ভেঙে ভেঙে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এতটুকু অংশ মুখস্থ হলে এটা বারবার পড়বেন, মুখস্থ হলে পরেই এরপরে নিচের অংশে যাবেন, এটা বারবার পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু, ইহয়ি ওয়া ইউমীতু وهو حي لا يموت بيده الخير। এই অংশ, এটা হলো 2 নম্বর অংশ। এরপর হলো তৃতীয় অংশ। দ্বিতীয় অংশটা আবার পড়ি। ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র। এরপর ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, ওহুয়া আলা কুল্লি শাইইন কদির। পুরোটা একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, ওয়াহু আলা কুল্লি শাইইন কদির। কালিমা তাওহীদের অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো অংশীদার নাই, প্রকৃত রাজত্ব তারই এবং তিনি সকল প্রশংসার অধিকারী। তিনি জীবন মরণদাতা, তিনি অমর, তার মৃত্যু নাই, সকল ভালাই তারই হাতে এবং তিনি সর্বশক্তিমান। এরপর কালিমা তামজিদ, চতুর্থ কালিমা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভেঙে ভেঙে। সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। কালিমা তামজিদের 2 অংশ, এটা হলো এক অংশ, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত হলো দ্বিতীয় অংশ। প্রথম অংশ আবার পড়ি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়ি। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমা তামজিদের অর্থ সকল পবিত্রতা এবং প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সুমহান আল্লাহ সাহায্য সহায়তা ছাড়া অন্য কারো দুঃখ নিবারণ ও সুখদানের শক্তি নাই।